আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ঝটপট মিষ্টি বানিয়ে ফেলবো আর আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি সুজি দিয়ে একটা মিষ্টি বানাবো। আসলে আমার একটু মিষ্টিটা বেশিই পছন্দ। আমি ঝটপট কোনো না কোনো মিষ্টি কিন্তু বানিয়ে ফেলি। আপনারা দেখেন আমি প্রায় সময় কিন্তু সুজি দিয়েও অনেক ধরনের মিষ্টি বানানোর ট্রাই করি। কারণ বাসায় যা থাকে সেগুলো দিয়েই চেষ্টা করি। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। তো চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াই নিয়েছি আর তার মধ্যে ঘি দিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়েছি 1 কাপ পরিমাণ সুজি। চুলাটা জাস্ট অন করে ঘিটা গরম করে সুজিটা দেওয়ার পরেই কিন্তু চুলাটা অফ করে দিতে হবে, এটা অবশ্যই করতে হবে। এখন আমি জাস্ট ঘিয়ের সাথে সুজিটা মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু ভাজা যাবে না, জাস্ট ঘিটা গরম করে তার মধ্যে সুজিটা দিয়ে নাড়াচাড়া করলেই যেটুকু হয় আর কি। এখন আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিয়েছি তরল দুধ। এই দুধটা আমি ফ্রিজের থেকে বের করে দিয়ে দিয়েছি। এখন আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ সুজির জন্য দিয়েছি 1.5 কাপ তরল দুধ। দুধের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কম দিলে খুব দ্রুত ডো হয়ে যাবে, খুব দ্রুত ডো করা যাবে না। দুধের পরিমাণটা একটু বেশি দিয়ে আস্তে আস্তে ডোটা বানাতে হবে। এমন করা যাবে না যে সুজির মধ্যে অল্প একটু দুধ দিয়েই একটা শক্ত ডো বানিয়ে নিলাম। সুজির সাথে দুধের পরিমাণটা একটু বেশি দিয়ে আস্তে আস্তে ডোটা শক্ত করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। একটু সময় নিয়ে নাড়তে হবে, চুলার আঁচটা একদম লোতে রেখে। আর অবশ্যই এই সুজির মিষ্টি বানানোর ক্ষেত্রে কিন্তু এভাবেই ডোটা বানাতে হবে, না হলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। অনেকের কমপ্লেন থাকে ভেঙে যায় বা শক্ত হয়ে যায়, তো সেটা কিন্তু শুধুমাত্র ডো বানানোর জন্যই হয়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আস্তে আস্তে ডোটা বানিয়ে নিচ্ছি। একবারে কিন্তু শক্ত হয়ে যায়নি, একটু সময় নিয়ে তারপরে ডোটা তৈরি হবে। একটা সফট ডো বানাতে হবে। আমি যদি চাইতাম অল্প দুধ দিয়েও কিন্তু খুব কম সময়ে কিন্তু এরকম একটা ডো বানিয়ে নিতে পারতাম, কিন্তু আমি কিন্তু ওভাবে ডোটা বানানি, আপনারা কিন্তু বুঝতে পারছেন। এখন এটা আমি জাস্ট 2 মিনিট রেখে দেব, তারপরে আমি মিষ্টি বানিয়ে নেব। এদিকে আমি দুধটা জাল করে নিচ্ছি। দুধটা আমি 5 থেকে 7 মিনিটের মতো জাল করে নেব। এই দুধটা আমি আগে থেকে জাল করে নিই। দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। যতক্ষণ আমি মিষ্টি বানাবো তার মধ্যেই কিন্তু দুধটা জাল করে অনেকটা ঘন হয়ে আসবে, কারণ আমি খুব বেশি ঘন মালাই বানাবো না। এখানে আমি মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ তরল দুধ দিয়েছি। এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। সুজিটা অবশ্যই হালকা গরম থাকা অবস্থায় মিষ্টি বানাতে হবে, না হলে কিন্তু শেপগুলো সুন্দর হবে না। দেখতেই পাচ্ছেন, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়েই কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। আমার কাছে আজকে মনে হলো আমি মালাই চপের মতো শেপ দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিই। আপনারা গোল করে অথবা লম্বা করে যেভাবে ভালো লাগে সেভাবেই বানিয়ে নিতে পারেন, অথবা কোনো ডিজাইন করেও কিন্তু বানিয়ে নিতে পারেন। একইভাবে আমি সবগুলা মিষ্টি বানিয়ে নিচ্ছি। ওইদিকে কিন্তু দুধটা জাল হচ্ছে, আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে দুধটা জাল করে নিচ্ছি। হয়ে গেছে সবগুলা মিষ্টি বানানো। দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এদিকে দুধটা জাল হয়ে গেছে, আমি এখন মিষ্টিটা দিয়ে নিচ্ছি। কারণ মিষ্টি দেওয়ার পরেও কিন্তু আমি 10 থেকে 12 মিনিটের মতো জাল করব, এই জন্য দুধটা খুব বেশি ঘন করার দরকার নেই। এখন আমি হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি। আর এই মিষ্টিটা বানানোর ক্ষেত্রে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখার দরকার নেই। ঢাকনা দিয়ে ঢেকে রাখলে মিষ্টিটা ভিতর থেকে নরম হয়ে ভেঙে যায়। দেখতেই পাচ্ছেন আমি কড়াইটা নাড়িয়ে দিচ্ছি, খুব বেশি নাড়া যাবে না, কারণ এই মিষ্টিটা কিন্তু অনেক সফট হয়ে যাবে। খাওয়ার সময় কিন্তু বুঝতে পারবেন না যে এটা কিসের মিষ্টি। সুজির মিষ্টি একদমই বোঝা যাবে না। আর এই মিষ্টিটা কিন্তু খুব ঝটপট হয়ে যায়। আপনারা চাইলে কোনো গেস্ট আসলে কিন্তু বানিয়ে দিতে পারেন, একটা আনকমন একটা নাস্তা হয়ে যাবে। মিষ্টিটা কিন্তু ফুলে কিন্তু একটু বড় হয়েছে, দেখে কিন্তু বুঝতে পারছেন। হয়ে গেছে। আশা করি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।